এবার হাইড্রেশন ড্রিঙ্ক বাজারে আনার প্রস্তুতির খবর দিয়ে আলোচনায় এসেছেন লিওনেল মেসি, যার ফুটবলীয় নৈপুণ্যে বুঁদ হয়ে থাকে পুরো বিশ্ব। আপনিও হয়তো তাদেরই একজন, কিন্তু কজনই বা আছেন যারা মেসির ফুটবলের বাইরের জগৎ সম্পর্কে ধারণা রাখেন। ন্যাচারাল গেম প্লে আর নিখুঁত পায়ের জাদুকরের ফুটবলের বাইরের জগৎটাও একেবারে ছোট নয়। ব্যবসা বাণিজ্যের দুনিয়ায়ও সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এ মহাতারকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের একটি পোস্টে নিজের পানীয় বাজারে আনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন মেসি। বিশ্বকাপজয়ী এ তারকার পোস্ট করা ভিডিওটিতে মেসি ও তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে একটি পানীয় প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করতে দেখা যায়। পোস্টে মেসি উল্লেখ করে বলেন, আমরা নিজেদের হাইড্রেশন ড্রিঙ্কটি বাজারে আনার জন্য কঠোর পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নিচ্ছি, কারণ হাইড্রেশন ড্রিঙ্ক সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। সবকিছু ঠিকঠাক হওয়ায় বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। যেখানে আমাদের কাজটি এগিয়ে যাচ্ছে সেখান থেকে মাত্রই ফিরলাম। আমাদের পরবর্তী প্রজন্মের হাইড্রেশন ড্রিঙ্কটি কিভাবে তৈরি হচ্ছে সেটি সম্পর্কে জেনেছি। অন্য একটি পোস্টে জানা যায়, নাম ঠিক না করলেও অন্য নন অ্যালকোহলিক ব্র্যান্ডের চেয়ে একেবারে আলাদা হবে এই পানীয়। এবছরের 24 জুন পানীয়টি বাজারজাত করা হবে। শুরুতে এই পণ্য শুধু যুক্তরাষ্ট্র আর কানাডার বাজারে পাওয়া যাবে। মেসির এই ড্রিঙ্ক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া অবশ্য তার ব্যবসায়িক দুনিয়ার খুব সামান্য অংশ। ইন্টার মায়ামি থেকে বছরে 5 থেকে 6 কোটি ডলার আয় করেন মেসি। ফোর্বসের হিসাব মতে সাবেক এই বার্সেলোনা তারকার বর্তমান সম্পদের পরিমাণ 60 কোটি ডলারের মতো। নানা ধরনের ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের পণ্যের দূত হিসেবেও বিপুল পরিমাণ আয় করেন মেসি, যেখানে অ্যাডিডাস ও পেপসিকোর মতো নামী ব্র্যান্ডও আছে। অ্যাডিডাস 2017 সালে মেসির সঙ্গে আজীবনের জন্য চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী বছরে 2 কোটি 50 লাখ ডলার পেয়ে থাকেন LM10। এছাড়া cryptofarmsocios.com থেকে বছরে 2 কোটি এবং সৌদি ট্যুরিজম কর্তৃপক্ষের থেকে বছরে 2 কোটি 50 লাখ ডলারের বেশি পেয়ে থাকেন মেসি। আর ব্যবসায়ী হিসেবে মেসি এরই মধ্যে চালু করেছেন নিজের কাপড়ের ব্র্যান্ড। ধীরে ধীরে বড় হচ্ছে মেসি স্টোরও। এছাড়া হোটেল ব্যবসা সহ আরও বেশ কিছু ব্যবসা থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ আয় করেন মেসি। হাওলাদার শামীম, RTV।